হে গেছে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে ইতালিতে যা বৃষ্টি, মানে জরুরি কাজ না হইলে আসলে মানুষ এগুলোর মধ্যে দিয়ে বাইরে না। যে বৃষ্টি পড়া শুরু হয়েছে আজকে সকাল থেকে, সো আমিও আসলে জরুরি একটা কাজেই বেরিয়েছি। আর নয়তো এই মুহূর্তে বাইরে অনেক আমার কোনো ইচ্ছা নাই। ছাতা আছে উপরে, ছাতা নিয়ে আঁকতে গেছি। আর আজকে পুরো দিনে আনবন তো রোদ দেখিনি, আকাশ পুরো মেঘলা। আর কবে যে শেষ হয় বৃষ্টি জানি না। সো বৃষ্টি কিন্তু পড়তে আছে, আমি জানি না যে ক্যামেরায় আসলে কতটুকু দেখা যায় বা কতটুকু বোঝা যায়। সো এই জায়গাতে যাওয়ার পরে আরও কয়েকটা মোড় ঘুরে একটা কাজ আছে, কাজটা কমপ্লিট করে খুব তাড়াতাড়ি করে চলে আসবো। এই যে পানি নামতে আছে, দেখতে পেতেছেন, এগুলো দিয়ে আটলে ফট 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 করে শব্দ হয় খালি, মানে পানির উপরে দাঁড়লে যেমন হয় আর কি। এই যে ইটালির অবস্থা আজকের, পুরো মেঘলা আকাশ। আর যা শীত শুরু হয়েছে, যা আর কি, মানে ধারণার বাইরা। পুরো হাত পা ঠান্ডা হয়ে যাইতেছে শীতের কারণে। ও মাই গড, আসলে এই শীত জানি আল্লাহ কখনো আমাদের দেশে না দেখায়। কারণ ইউরোপের দেশের মানুষ, ওরা আসলে পোশাক আশাক অনেক কিছু কিনে রাখতে পারে, বাট আমাদের দেশে একদম লোকাল আছে যারা আছে, যেমন রাস্তার পাশে অনেক মানুষ আসলে ঘুমায়। সো এদের অবস্থা খুব ভয়াবহ হইতো যদি এই ধরনের শীত আমাদের দেশে যাইতো। সো ইউরোপের দেশের শীত আসলে ইউরোপের দেশেই মানায়, আমাদের দেশের শীত আমাদের দেশেই মানায়। ইউরোপের দেশে প্রত্যেকটা অফিসে বলেন, বাসা বাড়িতে বলেন, সব জায়গায় আসলে হিটার সবসময় অন থাকে। আর নয়তো এইসব দেশে টিকে থাকা খুবই কষ্ট হয়। সো এই ধরনের শীত যদি আমাদের দেশে যায় খুব ভয়ঙ্কর হবে, কারণ আমাদের দেশে আসলে যে শীত পরে বাসা বাড়ির পোশাকেই আসলে হয়ে যায়, আলাদা করে কোনো ধরনের মেশিন রাখার প্রয়োজন হয় না। কিন্তু এইসব দেশে যা শীত পড়ে, এই শীতে আসলে অনেক বেশি প্রয়োজন একটা মেশিনের। মেশিন ছাড়া আসলে সম্ভব হয় না একটা বাসায় থাকার, হিটার ছাড়া সম্ভব হয় না, হিটারের কথা বলতেছি। সো হিটার অনেক প্রয়োজনের এই ইউরোপের দেশে যদি বাঁচতে হয়। আজকে আকাশটা দেখতে পাচ্ছেন, কোনো ধরনের রোদ নাই কিন্তু আকাশে। অনেকক্ষণ পর আসলে নিজের চেহারাটা দেখাইতে পারলাম। আসলে নিজের চেহারাটা দেখাইতে গেলে একটু কষ্ট হয়ে যায়, কারণ ছাতার নিচে বয়ে যদি নিজের চেহারা দেখাইতে যাই তাহলে ফোনটার একটু দূরে নেওয়া লাগে। আর যদি ফোন দূরে নেই তাহলে ছাতার বাইরে যায় গিয়া ফোন ফোন যদি বাইরে যায় গিয়া তাহলে ভিজে যাইতে পারে। সো ফোন ভিজে গেলে ভিডিও করা কোনোভাবেই সম্ভব না, যার কারণে আর কি নিজের ফেস বা নিজের চেহারাটা আর কি দেখাইতে একটু কষ্ট হয়ে যায়। আসলে ইউরোপের দেশগুলোতে না এই দিনগুলোতে ঘুরে ঘুরে খুব একটা বেশি মজা নেই। আমি আগে আগে যে ভিডিওগুলো দিতাম জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই মাসগুলোতে অনেক আনন্দ হইতো, কিন্তু কী যে আনন্দ হইতো যা আসলে ভিডিওতে যদি দেখেন কিছুটা বুঝতে পারবেন। আর যদি বাস্তবে ঘুরে ফিরে যান ইউরোপের দেশগুলোতে বা অন্যান্য দেশে, ইউরোপের আশপাশে যে দেশ আছে, ফ্রান্স বলেন, তারপর জার্মানি বলেন, এইসব দেশগুলোতে আমার মনে হয় যে এভাবেই ওরা আসলে উৎসব করে, এতটাই উৎসব করে যা ওরা আগামী 8 থেকে 9 মাস মনে রাখতে পারে। যেমন জুন জুলাই আগস্ট 3 মাস যদি ওরা আনন্দ উৎসব করে, পরবর্তী মাসগুলোতে যদি একটু কষ্টও করে, ওই কষ্ট ওদের গায়ে লাগে না আর কি। হ্যাঁ, কারণ প্রচুর পরিমাণে আনন্দ করে রাখছে 3 মাস, স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ থাকে, সবসময় আসলে ঘোরাফেরার উপরে থাকে। বাট এই দিনগুলোতে কিন্তু কেউ আসলে ঘুরতে পড়তে বাইর হয় না, কারণ যে পরিমাণে শীত, তারপরে পড়তে আছে বৃষ্টি। তো এই বৃষ্টি শীত এগুলোর মধ্যে না ওই যে ওই সাগরের পাড়ে যে ধরনের খেলনাগুলো আহে গরমের দিনগুলোতে, মানুষ আসলে ঘুরিয়ে ঘুরে উপরে ওঠে, নিচে নামে, তারপরে অনেক আনন্দ উৎসব করে যে খেলনাগুলো নিয়ে, ওই খেলনাগুলো কিন্তু আর পাওয়া যায় না। শুধুমাত্র গরমের দিনগুলোতে প্রচুর পরিমাণে টুরিস্টের মানুষজন আহে, স্কুল কলেজ বন্ধ থাকে, পোলাপানে সব ঘরের বাইরে থাকে, ওদের জন্য আসলে ওই খেলনাগুলোর আয়োজন করে। সো এই দিনগুলোতে হয়েছে এমনিতেই বর্ষা, তারপরে শীত, আরও অনেক রকমের আবহাওয়া সংক্রান্ত সমস্যা, এই একটা কারণ তো আছে। তারপরে ছেলেমেয়েদের স্কুল কলেজ সমস্ত কিছু খোলা, এই মুহূর্তে যদি ওইগুলো দেয়, ওইগুলোতে কোনো কিছু কাজে আসবে না, কোনো মানুষ যাইবে না জীবনে ওইগুলোতে, কারণ শীতের মধ্যে আসলে সন্ধ্যার পরে বাইরে তাহাই নাকি এক কথায় কইতে গেলে। দর্শক, এখন আছি ইতালির একটা প্রাইমারি স্কুলের সামনে। সো আমি একা না, কিন্তু এই জায়গায় ছাতা নিয়ে এই জায়গায় আরও অনেক রকমের মানুষ আছে। আর এই ছাতাগুলো দেখে মনে হইতেছে যে এই জায়গায় কোনো সার্কাস চলতে আছে, কারণ এত কালারের ছাতা, একজনের সাথে আরেকজনের ছাতার কোনো মিল নেই। সব জিনিসটা দেখে মনে হইতেছে যে একটা শুটিং চলতে আছে, দেখে মনে হইতেছে একটা মেলা চলতে আছে, খুব ভালো লাগতেছে। সবাই আসলে ছাতা নিয়ে যে আড়াআড়ি করতেছে। ওই যে একটা বাচ্চা দেখতে পাইতেছেন ছাতা নিয়ে কিন্তু হাঁটতে পারতেছে না, কারণ যেমন হয়েছে বাতাস এমন হয়েছে বৃষ্টি। সো বৃষ্টি লেগে ছাতা দেয় মাথার উপরে, বাতাসে ঠেলিয়া এই ছাতাটার আর দিকে নিয়ে যায়। সো এই যে একজন লোক দেখতে পাইতেছেন মূর্তি বানিয়ে রেখে দিচ্ছে, জানি না তার ইতিহাস, জানি না তার ঐতিহ্য। এই লোকটা সবসময় আসলে এভাবেই বৃষ্টিতে ভেজে এবং রোদে পড়ে, কিন্তু তার কোনো ধরনের সমস্যা হয় না, আর ভবিষ্যতে হবেও না। দর্শক, এই জায়গাটায় প্রতিদিন বাচ্চারা খেললেও আজকে কিন্তু আর খেলাধুলা করতে পারবে না, কারণ আজকে যে পরিমাণে বৃষ্টি চলতে আছে আর রাস্তাঘাট যে পরিমাণে পিছলে, হাঁটতে গেলে আসলে কষ্ট হয়ে যায়। দর্শক, আইতে আছে কিন্তু একটা লোকাল বাস, ইতালির লোকাল বাস। এই বাসগুলো দেখলে মনে হয় যেন কোনো মন্ত্রীদের গাড়ি, কারণ
কারণ মন্ত্রীদের গাড়িগুলো সাধারণত কালা গ্লাসের থাকে, মানে বাইরে থেকে ভিতরে কিছু দেখা যায়। এই বাসগুলো দেখলেও কিন্তু ওরকম কিছু একটা মনে হয় যেন কোনো ভিআইপি কোনো মানুষ আইছে, আর নয়তো এই জায়গা কোনো খেলোয়াড়রা আইছে, এমন দেখে কিছু মনে হয়। আসলে না, এগুলো সব লোকাল বাস, এগুলো এই জায়গায় ওই জায়গায় দেয়, এরপরে মানুষ উঠায় মানুষ নামায়, সাধারণ জনগণই আসলে এগুলো ব্যবহার করে। সো গাইস, এই ছিল আমার আজকের ভ্লগ। দেখাবে পরবর্তী কোনো নতুন ভ্লগে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারেন, যদি কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ইতালিতে চলাফেরা করতে হলে অবশ্যই সাবধান থাকবেন, কারণ ইতালিতে যেমনি যাবেন রাস্তাঘাট সব হচ্ছে পিছলে, পরে দরিয়া যাইয়া কোনো রকমের বিপদের সম্মুখীন হবেন না। বাই বাই সবাইকে।